পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। যারা বিএনপির মধ্যে অনেক সন্ত্রাসী আছে না, যারা চাঁদাবাজি করেছিল। তো এর নাসিরিয়া শুয়ারের বাচ্চা, তোর সহযোগী সিলেট হবিগঞ্জের মাহাদি হাসান থানার মধ্যে টেবিল থাবড়াইয়া কইছে আমরা পুলিশ হত্যা করেছি, আমরা থানা জ্বালিয়ে দিয়েছি। তোর সহযোগী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে 2 দিন ধরে ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমাদের থেকে বেশি ভায়োলেন্স কেউ করতে পারে না, 2024 সালে আমরা ভায়োলেন্স কি জিনিস দেখিয়ে দিয়েছি। আর তুই শুয়ারের বাচ্চা এখন বলতেছস তোরা এগুলো কিছু করস নাই। হ্যাঁ, শুয়ারের বাচ্চারা ভালো হয়ে যা, আর না হলে মানুষ ওই কলকাতার রাজুদে আছে না, রাজুদের গরম ডিম, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা একদম নিচে দিয়ে তেল লাগাইয়ে দিবে। শুয়ারের বাচ্চারা খাই দেওয়ার কোনো কাজ নাই না, নাটকবাজি শুধাও দেশে বসে বসে। তোর বাপ নিচ্ছে না কইছে 2026 সালে পৃথিবীর সব দেশ লাইন ধরবে বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য। তোর বাপের জিগা কোন দেশে লাইন ধরতেছে এখন? পৃথিবীর সব দেশের ভিসা বন্ধ। আজকে পত্রিকায় দেখলাম বাংলাদেশের পোশাক রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের ওটাও হারাতে যাচ্ছে বাংলাদেশ। এরপরে বসে বসে সাউয়া খাইও বাংলাদেশে, ঠিক আছে? আর এইসব কথা বললে আমাদেরকে কামলা বলো। এই কামলা আছে বিদায় আর বাংলাদেশে গার্মেন্টস আছে বিদায় তোমরা এইসব বড় বড় সাফা মারতে পারো, মুখে পাহাড় কাটতে পারো। এই কামলারা আর গার্মেন্টস যদি বাংলাদেশে না থাকে, সাউয়া ফাইটটা রক্ত বাইরেব।